নরেন্দ্র মোদী নিজে দেখা করলেন আমার সঙ্গে কয়েক সপ্তাহ আগে। আমেদাবাদের বিলাসবহুল ঘরে ভাবলে আমার এখনো বিবশ লাগে, বিবশ। সাম্প্রদায়িক ঐক্যটক্য নিয়ে এটা কোনো ছিচকাদুনে গল্প না। সত্যি আমার দেখা হয়ে গিয়েছিল গুজরাটে এক রাজকীয় সন্ধ্যায়। নরেন্দ্রবাবু ধীর স্বরে বললেন, আপনারা যারা বাঙালি বুদ্ধিজীবী তারা তো সবাই কুমির হয়ে গিয়েছেন। কুমির, কুমির, কুমির। প্রত্যেকটাই বামফ্রন্টের শিবির, তৃণমূলের শিবির। আমি বললুম, একদম ঠিক কথা। কুমির না হলে কে আর কুলকে পায়? এ সমাজে কে আর কুলকেটা পায়? উনি বললেন, তাহলে সবাই এক হয়ে গেলে পরে লেখা ছেদ হয়ে যায়। ছেদ। স্মিত হেসে উনি ফের যোগ করলেন, বাঙালি কবিরা ইন্টেলেকচুয়ালি দিন দিন যেন দরিদ্র হয়ে যাচ্ছেন। রসহীন নীতি কথা লেখে খালি। খুন করবে না, ধর্ষণ করবে না, একঘেয়ে কথা আপনারা আওড়ান। কতটা মূর্খ হলে তবে এটা হয়? স্কুলের বইতে আপনারা শোভা পান। খুন ধর্ষণ করা কি খারাপ নাকি? সে তো আপনারা পিঁপড়ে মশা মারেন, তাহলে মানুষ মারলে দোষ হবে কেন? এটুকু আমায় গুছিয়ে বলতে পারেন? আমি বললুম, আজ আপনার কাছে হারব বলেই এত দূর থেকে এলুম নরেন্দ্র ভাই। আপনার মতো বিদগ্ধ প্রতিভাকে ভালোবাসা সহ দিচ্ছি গেরুয়া সেলাম। তারপর উনি খুশি হয়ে ঝুঁকে এসে কয়েকটা কথা বললেন কানে কানে। কানে কানে কয়েকটা কথা বললেন। সেই কথাগুলো প্রকাশ্যে লেখা যায় না। বিস্ফোরণের মতন তাদের মানে, বিস্ফোরণের মতন তাদের মানে প্রকাশ্যে বলা যাবে না, লেখা